হ্যালো, 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 গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন হচ্ছে আমি ছাদে এসেছি জামাকাপড় মেলতে, কিন্তু ওয়েদার যা খারাপ মনে হচ্ছে বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি। তাই খুব রিক্সে জামাকাপড়গুলো মেলছি। মেলে এখন আমি এই যে কিছুটা মেলা হয়েছে, এদিকে কিছুটা মেলা হয়েছে এখনও আমার হাতে। তো যাই হোক, দেখি কি হয়। মনে তো হচ্ছে বৃষ্টি আসবে, হালকা হালকা এক দু ফোঁটা ঝিরঝির করে ওই না দেখতে পাওয়ার মতন বৃষ্টি পড়ছে। তাও রিস্ক নিয়ে মেরে দিয়ে যাচ্ছি, দেখি কি হয়। ছাদ থেকে নিচে নেমে এসে একটুখানি বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটা অনেক দিন হয়েছে পাতা। তাই এবার মাকে বললাম যে এই কাভারটা চেঞ্জ করতে হবে। তো মা বললো যে তুই পারবি না। তো মায়ের সাথে বলছিলাম যে আমি এখন কলকাতায় একা একা থেকে এটা শিখে নিয়েছি কীভাবে চাদরটা চেঞ্জ করতে হয়, কিন্তু আমার তো অনেক সময় লাগে। এটা সত্যি কথা যে আমার একটু সময় লাগে, কারণ আমি এই চারদিকটা সমান করতেই পারি না, অনেক প্রবলেম হয়। আসলে অভ্যাস নেই, তো সেই জন্য এই সমস্ত কাজগুলো বেশিরভাগ মাই করে, আমায় করতে হয় না। কিন্তু কলকাতায় এবার থেকে আমি যেহেতু নিজে নিজেই বেডশিট চেঞ্জ করেছি, সেই জন্য আমার একটুখানি অভ্যাস হয়েছে। তাই আমি মাকে বলছিলাম যে দেখো আমি পারি কিনা, একটু সময় লাগবে কিন্তু আমি পারবো। তো চলো আমি ঝটপট বিছানাটা সুন্দর করে গোছাই, আর ততক্ষণ তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। আগের ভিডিওতে রিয়াদি ভাই কমেন্ট করেছে, ঘুমন্ত ভ্লগ, কি অবস্থা ভাই রে ভাই, তুই পারিসও বনু। সত্যি দি ভাই, তোমরা দেখতে চাও যে আমি ডেলি ভ্লগ দিই, তো এই কারণে আমি তো সব দিন বাড়িতে সব রকম কাজ করি না। তাই যখন যখন বাড়িতে ল্যাদ খায়, সেই ল্যাদখোর ভ্লগটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মিঠাই দত্ত দি ভাই বলেছে, খুব ভালো লাগলো রে বনু, তোর মতোই তোর মাও খুবই কিউট, উনি তো আমার থেকে একটু বেশিই কিউট। যাই হোক, থ্যাংক ইউ দি ভাই। পিয়ালি সিম্পল লাইফস্টাইল বলেছে, কিউট হয়ে যাচ্ছ দিন দিন গো তুমি পূর্বাশা। থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমাদের মনটা সুন্দর, সেই জন্য তোমরা যাকেই দেখো তাকেই সুন্দর লাগে। ত্রিশ দাও বলেছে, দিন দিন কিউট হয়ে যাচ্ছিস, আর এই যে তুই সেলফ লাভে ফোকাস করেছিস সেটা খুব ভালো। আর ওই প্লাস্টিক জিনিস অ্যাভয়েড করবি, কিন্তু হেলথের জন্য ভালো নয়। আগেও একটা ভিডিওতে বলেছিলাম, লাভ ফ্রম কর্ণাটকা। থ্যাংক ইউ সো মাচ। আসলে কি বলো তো, আমাদের তো এইগুলোতেই অভ্যাস হয়ে আছে। আসলে স্টিলের থালা টালাগুলো আমরা না সব কিছু তুলে রেখেছি অন্য জায়গায়, এবার সেটা বের করে নতুন করে ধুয়ে মেজে আবার ইউজ করা শুরু করতে হবে। তাই জন্য এখন এগুলো ইউজ করা হচ্ছে। আর এই বাড়িতে তো বেশি দিন থাকবো না, কলকাতায় গিয়ে তখন আবার ওই স্টিলের জিনিসপত্রতে বা কাঁচের জিনিসে ব্যবহার করাটাই চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। শ্রেয়াদি ভাই বলেছে, আমিও কার্টুন দেখি মাম, ভীষণ কার্টুন দেখি। আসলে আমিও কার্টুন দেখি, কিন্তু কি বলো তো, সব সময় দেখা হয় না, কিন্তু আমার মা কার্টুন দেখতে ভীষণ পছন্দ করে। সুমিদি ভাই বলেছে, আজকে ব্লগটা শুধু ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাওয়া হয়েছে, ঘুমিয়েই ব্লগ বানিয়ে দিলি তুই আজকে। সত্যি কথা দি ভাই, তোমাদের বোনও তো সব করতে পারে। সাধনা চ্যাটার্জি বলেছে, পূর্বাশাদি আমার নামটা ভিডিওতে নিও। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। নেপাল ভাই বলেছে, দিদিভাই তুমি যেটা টিকলি বললা ওইটা আমরা সাদা পিঠা বলি, আমাদের এখানেও তাই বলে। ওটা তোমাদের কাকিমা মজা করে বলছিল, যেহেতু একটু বেশি ছোট ছোট হয়েছিল সেই কারণে। তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু আমার এদিকে অনেক বড় একটা কাজ হয়ে গেছে। এই বিছানা পরিষ্কার করাটাকে আমি অনেক বড় কাজ মনে করি। সব বালিশগুলোর সাথে সাথে কুশানের কভারটাও চেঞ্জ করে দিলাম, অনেক দিন ধরে একই কভার ছিল, ভালো লাগছিল না। আর এই হচ্ছে ফাইনাল বেডের লুক, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর তারপরে স্নান করে চলে আসলাম একটুখানি মায়ের কাজে হেল্প করতে। তো মা এখানে রান্না করবে বলে আর ব্যবস্থা করছিল, তো মাকে আমি বলছিলাম যে মা চলো আমি আলু আর পেঁয়াজটা কেটে দিচ্ছি, কারণ আমি এখন ছুরিতে কাটাকুটিটা বেশ ভালোভাবেই শিখেছি। তো এটাতে হয়তো তোমার অনেকটা হেল্প হতে পারে। তো মা আমাকে বলছে, হ্যাঁ লোক দেখানো কাজ করছিস এইসব এসব, মা আমাকে অনেক বকছিল জানো। সেই জন্য আমি একটু বেশি বেশি কাজ করছিলাম যাতে মায়ের মুডটা ঠিক হয়ে যায়। আমার মা যখন মুডটা অফ করে থাকে তখন না আমি বুঝতে পারি মায়ের কোনো কারণে মুড অফ আছে, তখন আমি বেশি বেশি কাজ করি। আর যখন ছোটো ছিলাম তখন আমার মায়ের মুড অফ দেখলে বুঝতে পারলেই আমি পড়তে বসে যেতাম, তাহলে আমার মা আর আমাকে কিছু বলতো না। তারপরও আমি না অনেক বেশি মার খেয়েছি, আমাকে এত শান্ত বাচ্চা মনে হয়, কিন্তু এই শান্তর মধ্যে দিয়েই আমি এমন এমন কিছু কাজ করি যেগুলো হয়তো মায়ের সহ্য করার মতন না। আর আমার মা একটু বেশিই রাগী, তো সেই জন্য আমি ছোটোবেলাতেও প্রচুর মার খেয়েছি। আর বড় হয়ে এখন ওই উচ্চ মাধ্যমিক দেওয়ার পরও খেয়েছি। কলকাতা শিফট হওয়ার পর হয়তো একটু কম খাই, কারণ যেহেতু
সমাজে একা চলাটা অভ্যাস হয়েছে, এখন বুঝতে পারি কোনটা ঠিক কোনটা ভুল, সেই জন্য একটু কম খাই। কিন্তু তার আগে প্রায় প্রতিদিনই আমি মার খেতাম। আমি ছোটোবেলা থেকে প্রচুর প্রচুর মার খেয়েছি। অনেক অনেক গল্প করা হলো তোমাদের সাথে, আর সেই করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেল। ওদিকে আমার মা আরও যে আদা রসুন কাটার জন্য ওখানে বসেছিল, কারণ আদা রসুনটা আমি যদি কাটতে বসতাম তাহলে অনেক দেরি হয়ে যেত, এটা মায়ের ধারণা। তো সেই কারণে মা ওখানে ছোটো ছোটো জিনিসগুলো আদা রসুন মশলা করার জন্য যেটা লাগে সেটা মা ওখানে কেটে নিচ্ছিল, আর এখানে আলু পেঁয়াজটা আমি কেটে দিচ্ছিলাম। মাকে আমি জিজ্ঞাসা করছিলাম, মা আর কি লাগবে? আমি জানি না মায়ের কেন মুডটা অফ ছিল, মা আমাকে না বলছিল না যে আর লাগবে কি না, কতটা লাগবে, বা আমি ঠিকঠাক কেটেছি কি না, কিছু বলছিল না। তাই জন্য আমি আমার নিজের মতন একা একাই কাজগুলো সব করে নিচ্ছিলাম, জল ভরছিলাম, অনেক কিছুই করেছি। সবটা আর ক্যামেরা করা হয়নি, আসলে ক্যামেরা করে করে কাজ করলে তো কাজ করতে একটু দেরি হয়, তাই জন্য আমি ভয় পাচ্ছিলাম যে একটু দেরি হলে বা একটু এদিক থেকে ওদিক হলে মা যদি আবার বকা দেয়। আমি কিন্তু আমার মাকে খুব ভয় পাই। সারপ্রাইজ, হঠাৎ করে সারপ্রাইজ পেয়েছি। আমি চলে এসেছি আমি হঠাৎ করে। এগুলো কি? এগুলো সব খাবার। বাজার নিয়ে এসছে গাইজ আমার জন্য, বাজার পেয়ারার আর গাছ তুলে নিয়ে এসছে। এগুলো কি এগুলো কি চুরি করে নিয়ে এসছিস? সব চুরি করা মানে সব চুরি করে ট্রেন থেকে চেপে নিয়েছি। দেখি কাপড়টা অন্যদিকে তাকাচ্ছে, টুকটুক করে সব ব্যাগে ঢুকে ঝাপা মাল। কেমন? খুব টেস্টি, বাট খাবার রয়েছে তাই বলতে পারছি না পরে। ঠিক আছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর এখন আমি যাব হচ্ছে একটুখানি দোকানে ডিম আনতে। তো চলো ডিমটা নিয়ে আসি। আর এখন তো অনেক সন্ধে হয়ে গেছে, তাই ফোনটা নিয়েই যাব। যদি ভিডিও করতে পারি তাহলে করবো, নাহলে বাড়ি এসে করছি। একটুখানি আমাদের দোকান দিয়ে, আমাদের বাড়ি থেকে দোকানে একটুখানি। এই হচ্ছে রাস্তার অবস্থা। সারা দিন বৃষ্টি হলে রাস্তা তো এরকম হবেই, বলো? কি পরিমাণ অন্ধকার! এই ওপর দিকটাতে দেখো কতটা অন্ধকার। কারণ কি জানো? কারণ হচ্ছে অর্ধেক জায়গাতেই কারেন্ট নেই, সেই কারণে আমার ফোনেও চার্জ নেই। তো চলো তাড়াতাড়ি দোকানে যাই, দোকানে গিয়ে ডিমটা নিয়ে চলে আসি, তারপর বাড়িতে এসে আবার ফোনটাকে চার্জে দিতে হবে। দেখি পাই কি না। যদি এই দোকানে না পাই তাহলে আবার অন্য দোকানে যেতে হবে। এই যে এইটা হচ্ছে দোকান। জেঠি, একটু দোকানে আসো তো। না না ডিম, পাবি কেন? ডিম আছে? ডিম আছে। 10টা ডিম দাও। আবার কথা নেই বাবা। এই যে গাইজ আমি এরমভাবে ডিম নিয়ে যাচ্ছি, জেঠু গল্প করতে করতে এরমভাবেই ডিমটা ধরিয়ে দিল। এখন যদি আমি এখানে একটা আচার খাই, বুঝতে পারছো ডিমগুলোর কি অবস্থা হবে। তো যাই হোক, আমি সুন্দর করে আস্তে আস্তে বাড়ি যাই। ভিডিওটা বন্ধ করলাম, বাড়িতে গিয়ে আবার দেখা করছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। আমারও চুলটা এরমই করে রেখেছি। ভালো লাগছে না। এরম করে রাখ না, এরম করে দে না। বাইরে থেকে গেট খোল। গাইজ আমার চুল বেঁধে দিচ্ছে দি ভাই, কারণ আমি ভুলভাল চুল করে ফেলেছি, ভালো লাগছে না। চুলে হাত দিলে করতে হয়। নখটাই কি লাগছে, মানে ভালো লাগছে না, মানে হেভি লাগছে। কোন আছে, এরকম করা যাবে না। গেটটা খুললি? বাইরে কি মেঘলা মেঘলা হয়েছে? সন্ধ্যা হয়ে গেছে বাবা, সন্ধ্যা হয়ে গেছে। ও এই ব্যাপার। বাইরে এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমি। চলো আমরা এখন ব্ল্যাক এন্ড বেরাচ্ছি। হোয়াইট। আমরা এখন বেরাচ্ছি একটুখানি ঘুরু ঘুরু, তোমাদের সঙ্গে আমার Share দিভাই ভিডিওটা কন্টিনিউ করছে। বেরিয়ে গিয়েছিলাম আমরা রাস্তায়, আর ঠিকই করতে পারছিলাম না যে কোথায় যাব। তারপর ফাইনালি আমরা গিয়ে পৌঁছলাম কারিমসে। প্রথমে এসেছিলাম কারিমসে, তারপর এখন আমাদের পছন্দ হচ্ছে না অ্যাম্বিয়েন্সটা, তাই এখন আমরা অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছি। তো চলো যাই। আমাদের সঙ্গে আমাদের আর দুটো বন্ধু আছে, আমার বন্ধু আমার।
তারপর আমি ওদেরকে নিয়ে চলে গেলাম আমার ফেভারিট জায়গায়, মানে যেখানে আমি সবসময় আমার বন্ধুর সাথে যাই, অর্থাৎ কিটলিতে। এটা একটা আমার সবথেকে পছন্দের ক্যাফে। এত খোলামেলা একটা জায়গায়, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে আমার সত্যিই ভীষণ ভালো লাগে এই জায়গাটা, আমার সবথেকে বেশি ফেভারিট ক্যাফে হিসেবে। তো তারপর আমরা এখানে অনেক খাবার অর্ডার করে ফেলেছিলাম, খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি। তো এখন হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি আর রাতের বেলা ডিনারও কমপ্লিট করে নিয়েছি। এখন শুতে যাব, তার আগে ভিডিওটা এডিট করার সময় দেখতে পাচ্ছি যে আমি ভিডিওটা শেষ করিনি, তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।